ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজারু ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়
মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি দক্ষিণ বিরাহিমপুর বাইতুল আমান জামে মসজিদ ও মুগরাপাড়া যুব সমাজের উদ্যোগে চলছে 12তম তাফসীরুল কুরআন মাহফিল। আজকের দুনিয়ার এই শ্রেষ্ঠ অনুষ্ঠান কোরআনে কারীমের অনুষ্ঠানের জনাব সদরে জলসা মুহতারাম সভাপতি জনাব আলহাজ মফিজ উদ্দিন সাহাব, মহামান্য সভাপতি বিরাহিমপুর বাইতুল আমান জামে মসজিদ, আমরা দোয়া করছি যোগ্য সভাপতি সাহেবের হায়াতে আল্লাহ পাক প্রচুর বরকত দান করুন, পড়ি আমিন। আমার ডানে বামে সামনে যারাই উপস্থিত রয়েছেন আল্লাহ পাক প্রত্যেকের হায়াতে বরকত দান করুন, সকলেই পড়ি আমিন। দেশের বরেণ্য উলামা হযরত মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের খেদমতে মালফুজাত পেশ করেছেন, কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ নিয়ামতুল্লাহ পাটোয়ারি হাফিজাহুল্লাহ, বলেছেন হযরত মাওলানা হিফজুর রহমান হাফিজাহুল্লাহ। আমার আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেছেন বাংলাদেশের তরুণ স্কলার, ইন্টারনেট জগতের মাধ্যমে যিনি গোটা দুনিয়ায় তার আলোচনা আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন, হযরত মাওলানা হাফেজ কারি আফতাব আহমদ হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ পাক তার গোলামের কণ্ঠকে সারা দুনিয়ার জন্য মঞ্জুর করুক, পড়ি আমিন। এই এলাকার যত উলামা হযরত আছেন আল্লাহ পাক প্রত্যেকের কণ্ঠকে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কবুল করুন, পড়ি আমিন। পর্দার আড়ালের আমার মায়েরা যারা এই প্রোগ্রাম শুনছেন, এই মুগরাপাড়া যুব সমাজের পক্ষ থেকে মায়েদেরকে আমি জানাচ্ছি মোবারকবাদ। আল্লাহ পাক মায়েদেরকে এই যুগের খাতিজা হিসেবে মঞ্জুর করুক, সকলে করি আমিন। প্রিয় উপস্থিতি, আজ এমন একটি সময় আমরা মাহফিলে আসতে পেরেছি যে সময় গোটা দুনিয়ার স্যাটেলাইট, গোটা দুনিয়ার
রাইটারদের দৃষ্টি পড়ে আছে আমাদের বাংলাদেশের দিকে। একটি মহল বাংলাদেশের আগামী দিনের সূর্য, কোরআনের সূর্যের আভাস দেখে তাদের মরণ যন্ত্রণা শুরু হয়েছে। আর আরেকটি মহল বাংলাদেশে যেন সরাসরি আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হয়, সেজন্য নানান ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু একটি চূড়ান্ত মহাসত্য কথা হচ্ছে এই, পৃথিবী যতদিন থাকবে, সূর্য উদিত যতদিন হবে, অস্ত যতদিন যাবে, তা যেমন সত্য, আল্লাহর কোরআনের সম্মান, ইসলামের বিজয় ছিল, আছে, থেকে যাবে, সেটাও মহাসত্য। যারা ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছে পিছনের ইতিহাসে, ইতিহাস থেকে আজকে তারাই নিভে গিয়েছে। আগামী দিনে যদি এই ইসলামকে নিয়ে কেউ তামাশা খেলতে চায়, তাদের পরিণতিও ভালো হবে না। সুতরাং the true religion to Allah is Islam. ইসলাম ছিল, আছে, থেকে যাবে। ইসলামের সাথে যারা থাকবে তারাই মুক্তি পাবে। ইসলামকে বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন যারা করবে, তাদের পরিণতি ফেরাউন নমরুদের মতোই হবে। ঠিক কি? আজ আমরা মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরার প্রাথমিক তিলাওয়াত করেছি, প্রাথমিক আয়াত। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। এই সূরাটি এমন একটি পবিত্র সূরা, যে সূরাকে নবীজি বলেছেন উম্মতের জন্য আখিরাতের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও এই সূরা তোমাদের সঙ্গী হবে, মর্যাদার কারণ হবে, এবং আখিরাতেও এই সূরা তোমাদেরকে সুপারিশ করে মহা বিপদের দিনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। এই সূরাতুল মুলক একদিক থেকে যেমন আখিরাতে আমাদের সাথী হবে, অপর দিক থেকে এই সূরাতুল মুলক আমাদেরকে শিক্ষা দেয় জমিন যার, আইন চলবে, ক্ষমতা চলবে একমাত্র তার। আল্লাহ পাক এই সূরার মাধ্যমে গোটা দুনিয়াকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে নজর দেওয়ার জন্য ইনভাইট করেছেন। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষেরা, বরকতময় ওই মহান সত্তা যার হাতে সকল ক্ষমতা। ক্ষমতা যার হাতে, তিনি কে? ক্ষমতা যার হাতে। আমরা যে বললাম আল্লাহ, আল্লাহর ক্ষমতা কি আমার দেশে প্রয়োগ করা হয়েছে? এই দেশ কার আইন দিয়ে চলছে? এই দেশটা কার আইন দিয়ে চলছে? মানুষের আইন দিয়ে। কার আইন দিয়ে? মানুষের আইন দিয়ে। আল্লাহ কয় সকল ক্ষমতা আমার ক্ষমতা, কিন্তু আমরা মানুষকে বানিয়েছি ক্ষমতার মালিক। আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান মানুষেরা লিখেছে, ডক্টর কামাল সাহেব লিখেছে, সেই সংবিধান দিয়ে আমার বাংলাদেশ পরিচালিত হচ্ছে। কিন্তু আল্লাহ পাক যে বললেন যার হাতে সকল ক্ষমতা তার হাতেই সবকিছু, আপনি ঘোষণা করলেন মুখে সকল ক্ষমতা আমার রব, আর আপনি বাংলাদেশে বাস্তবে মানলেন সকল ক্ষমতার উৎস জনগণ। আল্লাহর সঙ্গে অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা কোন? সংবিধানে বলা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। আমি আমার বক্তব্যে পিছনেও বলে এসেছি, ক্ষমতার উৎস জনগণ নয়, জনগণ ক্ষমতার মালিকের কাছে ভিক্ষুকের মতো, আর ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন
যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পাহাড় পর্বত লৌহ কলম, আরশের মালিক যে আল্লাহ, তার হাতে সব ক্ষমতা। জনগণ সকল ক্ষমতার উৎস যদি হতো, 9 বছরের রাজা 10 বছরের সাজা কেমনে পেত? জনগণ যদি সকল ক্ষমতার উৎস হতো, তাহলে 17 বছর যারা বান্দরামি করেছে তারা পালিয়ে যেতে বাধ্য কেন হলো? ক্ষমতা জনগণের নয়, ক্ষমতা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা একমাত্র তোমার রবের। আর শুনে রাখো, এই সকল ক্ষমতা তোমার রবের। কেন? এর পরের অংশে আমি আল্লাহ পাক তোমাদেরকে জানায় দিলাম, একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমাদেরকে বানিয়েছেন যিনি, তিনি কে? হায়াত মউতের একমাত্র মালিক যিনি, তিনি কে? গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্টিস্টরা তারা রোবট বানাতে পেরেছে, মানুষের মতো দেহ আকৃতি তারা নির্ধারণ করতে পেরেছে, কিন্তু রূহের কাছে এসে তারা আল্লাহর কাছে ভিক্ষুকের মতো হাত পেতে বসে আছে, রূহ তারা বানাতে পারে নাই। আল্লাহু আকবার। মানুষের মূল হচ্ছে রূহ। যেটা আছে রূহ ছাড়া এটা একটা বক্স, এটা মানুষ বানাতে পেরেছে, রোবট বানাচ্ছে, নানান প্রযুক্তি হচ্ছে, কিন্তু রূহ নামক আল্লাহর দেওয়া এই পরম সত্য, এটা কেউ বানাতে পারে নাই। এটার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে, হায়াত মওত তোমাদেরকে দেওয়ার পিছনে আমার উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার গ্রামে, তোমার শহরে, তোমার পাড়ায়, তোমার মহল্লায় নেক আমলের দিক থেকে কে কার থেকে বেশি উত্তম, এটা পরীক্ষা করার জন্যই তোমাদেরকে আমি আল্লাহ পাক জিন্দেগীর হায়াত দান করেছি। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি কার, আপনার আশেপাশের কত মানুষ চেয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবন মৃত্যু দেয়া হয়েছে তোমরা যেন একে অপর থেকে নেকের কাজে প্রতিযোগিতা করো, কিন্তু মানুষ নেকের কাজে প্রতিযোগিতা না করে, মানুষ প্রতিযোগিতা করছে দুনিয়ার। কেউ প্রতিযোগিতা করছে, আমি 10 বছর চালিয়েছি, আরো 20 বছর চালাবো, 50 বছর চালিয়েছি, আরো চালিয়ে যাব। কেউ প্রতিযোগিতা করছে দুনিয়া, ক্ষমতা, সবকিছু নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন সে প্রতিযোগিতা করবে মহান রবের ক্ষমা সে কতটুকুন পেয়েছে তা নিয়ে, আর জান্নাত পাওয়ার প্রতিযোগিতা সে করার জন্য সর্বত্র অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা, ক্ষমতার পিছনে দৌড়ালেও ক্ষমতা একদিন তোমাকে লাথি মেরে ফেলে দিবে। অর্থের পিছনে দৌড়াও, একদিন অর্থ তোমাকে চিরপর করে দেবে। দুনিয়ার যত কিছুর পিছনে দৌড়াও, কোনো কিছু চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিরস্থায়ী হলো রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়া। সারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও, ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো, আর জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। যেই জান্নাতের বিশালতা জমিন থেকে মহাকাশ পর্যন্ত যত বিশালতা, জান্নাতের বিশালতা তারও চাইতেও আরো বেশি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
উইদ্দাত লিল মুত্তাকিন। আর যারা হায়াত মওতের জীবনটা চিন্তা করে, এই দুনিয়ার জীবন জীবন নয়, আজ আমার জীবন আছে, আবার আমার সামনে মরণ আছে, এই চিন্তা যারা করে, এই চিন্তা করে যারা ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করে, জান্নাতের আশায় বুক বেঁধে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য মরার পরে জান্নাতটা আমি আল্লাহ পাক অটোমেটিক রিজার্ভ করে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। হায়াত মওত তোমাকে এই দুনিয়ার জিন্দেগি দিয়ে, দুনিয়ার জিন্দেগিটা সামান্য সময়ের জন্য, মূলত এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরকালের প্রিপারেশনের জন্য, পরকালের প্রস্তুতির জন্য। Much have you taken preparation for hereafter? এই দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা মাস, প্রতিটা বছর পরকালের প্রস্তুতির জন্য আল্লাহ পাঠিয়েছেন। এমনিতেই মন চাহি জিন্দেগি গঠন করার জন্য আল্লাহ পাক পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, কেমনে নাফরমানি করো, রবের সঙ্গে কুফরি কেমনে করো। এক সময় তোমরা নিষ্পাপ ছিলে, উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না। মৃত্যু তোমাদের সামনে আছে, আবার মরণের পরে সুম্মা ইলাইহি তুরজাউন, মরণের পরে আল্লাহ তোমাদেরকে আবার জিন্দা করবেন, আবার আল্লাহ পাক আল্লাহর সামনে তোমাদেরকে একত্রিত করবেন। সুতরাং রবের সামনেই যে দাঁড়াতে হবে, সেই প্রস্তুতি, পরকালের আখিরাতের প্রস্তুতি নেওয়াটাই যুক্তিযুক্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে সৃষ্টি করার পরে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? কোনো কিছুর, তার জিজ্ঞাসাবাদের কোনো কিছুর প্রয়োজন নাই। এই দুনিয়ার লাল রং, এই চাকচিক্য পৃথিবীতে ইচ্ছে আবার চলে যাবে, মন চাই জিন্দেগি চালাবে না। তাকে যে চলে যেতে হবে, এই বিষয়টা তাকে মনে রাখতে হবে। এমনিতেই তাকে এই দুনিয়াতে প্রেরণ করা হয় নাই, তাকে পাঠানোর পিছনে তার রবের উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান-নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে বানিয়েছেন যিনি, তিনি কে? আমাদেরকে খাবার দেন যিনি, তিনি কে? রিজিক দিয়ে, অক্সিজেন দিয়ে বাঁচায় রাখেন যিনি, তিনি কে? গোটা দুনিয়া চ্যালেঞ্জ, পারলে একদিনের অক্সিজেন পৃথিবীর জন্য সরবরাহ করো। গোটা দুনিয়ার রাজা বাদশারা ভিক্ষুকের থলে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে, কোন ঠিক কিনা? কেননা আপনার একদিনের অক্সিজেন কত পরিমাণ লাগে, আধুনিক মডার্ন সায়েন্স সে তথ্য আমাদেরকে দিয়েছে। বিজ্ঞান বলছে একজন মানুষকে যদি একদিন বাঁচতে হয়, তাহলে তার পিছনে আল্লাহ পাক অক্সিজেন খরচ করেন 550 লিটার। কয় লিটার? 550 লিটার অক্সিজেন একজন মানুষের পিছনে একদিন লাগে। তার একদিনের মূল্য হচ্ছে $800, আর এক বছরের মূল্য 29 কোটি টাকা। আল্লাহু আকবার। যদি আপনি এক বছর বেঁচে থাকেন, 29 কোটি টাকার অক্সিজেন আপনার লাগবে। এখানে যারা বসে আছেন, নোয়াখালীর বিরাহিমপুরের আমার তরুণ তাওহীদি জনতা, নিজের দিকে লক্ষ্য করুন, বয়স আপনার কত হয়েছে? প্রতি বছরে 29 কোটি টাকার অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন।
কত বছর বেঁচে আছেন, কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অর্থের অক্সিজেন আপনি নিলেন, একদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে বিনিময় মূল্য চান নাই। ঠিক কিনা কর? মূল্য চান নাই। কি মহান মালিক আল্লাহ পাক, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। অথচ আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান, কখনো যদি হসপিটালের প্রয়োজন হয়, নোয়াখালীর কোন একটা বড় হসপিটালে যদি আপনাকে ভর্তি করানো হয়, ডক্টর আপনাকে পরীক্ষা করে দেখবে আপনার বিপি ঠিক আছে কিনা, সব ঠিক আছে। যদি দেখে আপনার ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, আপনার শ্বাস প্রশ্বাস শেষ হয়ে যাচ্ছে, অক্সিজেন আপনি নিতে পারছেন না, মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি। বিজ্ঞান তাদের একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে বাঁচাবার চেষ্টা করবে। হসপিটালের ভিতরে আপনাকে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস অক্সিজেন দিয়া ডক্টররা যদি আপনার চিকিৎসা করে, 1 মাস পরে হসপিটাল থেকে বের হওয়ার সময় এই 1 মাসে যত পরিমাণ অক্সিজেন নিয়েছেন সেই মূল্য আপনাকে কর্তৃপক্ষকে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। একটু আল্লাহর দিকে মোতাবাজ্জা হন, আল্লাহকে নিয়ে একটু ভাবুন। দুনিয়ার ডক্টররা 1 মাস অক্সিজেন দেওয়ার পরে একটি মানি বুক আপনাকে ধরায় দিল, এই 1 মাসে এত টাকার অক্সিজেন আপনি নিয়েছেন। অক্সিজেনের মূল্য না দেয়া হসপিটাল আপনাকে ছাড়পত্র দেয় না, কিন্তু আপনার রব, আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস নয়, বছরের পর বছর অক্সিজেন সরবরাহ করে যাচ্ছেন, শুধু আপনার জন্য, আমার জন্য নয়, গোটা দুনিয়ার সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত, আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের অক্সিজেনের প্রয়োজন, আমার আল্লাহর কুদরত সেই অক্সিজেন সরবরাহ করছে। এখান থেকে বোঝা যায় আমার আল্লাহর কুদরতের ক্ষমতা কত বিশাল। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিজ্ঞান বলছে, বিজ্ঞান প্রশান্ত মহাসাগরে সফর করেছে। এই যে গেল কিছুদিন আগে নতুন করে তারা আরেকটি তথ্য পৃথিবীর মানুষকে দিয়েছে। প্রশান্ত মহাসাগরের পানি নিয়ে বিজ্ঞান গবেষণা করতে লাগলো, এমন সময় বিজ্ঞানের সামনে কোরআনের ওয়াটার সায়েন্স এই বিষয়ক একটি আয়াত তাদের সামনে পরিলক্ষিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন পানি বিজ্ঞান নিয়ে কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ও দুনিয়ার মানুষেরা, আসমান থেকে যে বৃষ্টির পানি নাজিল হয়, এই পানিটা আমি আল্লাহ নাজিল করি নাকি তোমরা বানাও? কে বানায়? সকলে বলেন, কে বানায়? ওই কর্নারের তরুণ যুবকেরা আমার দিকে একটু অ্যাটেনশন প্লিজ, এদিকে। আসমান থেকে যেই নাজিলটা আপনার নোয়াখালীতে নাজিল হয়, কে বানায়? আল্লাহ পাক বলছেন, বান্দা এটাকে আমি নাজিল করি নাকি তোমরা বানাও? একটু আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কেন আমাদেরকে এই প্রতি ইঙ্গিত করলেন? বিজ্ঞান এই আয়াতের গবেষণা করেছে প্রশান্ত মহাসাগরের কিনারে বসে। বিজ্ঞান এই আয়াত গবেষণা করে যারা বলতো দেয়ার ইজ নো গড, আল্লাহ এগুলো কিছু নাই, এরা বলতে বাধ্য হয়েছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ who created man from an embryo, great and your Lord is the most beneficent। আগে বলতাম আল্লাহ নাই, প্রশান্ত মহাসাগরের এক বিন্দু পরিমাণ পানি আমাদেরকে আল্লাহ পাকের পরিচয় দিতে পেরেছে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বললেন, প্রশান্ত মহাসাগরে যখন আমরা ছিলাম, পানির দিকে নজর করলাম, এরপরে আমরা চিন্তা করলাম এই পানির মধ্যে আল্লাহ পাক কত প্রাণী জগৎকে দিয়ে রেখেছেন, তারা বসবাস করছে। হঠাৎ করে
এই প্রশান্ত মহাসাগর থেকে একটা মাছ পানি থেকে এইভাবে করে উপরের দিকে উঠলো। উঠার পরে মাছখানা সে শুধুমাত্র উড়ন্ত নয়, প্লেনের মতো টেক আপ করে ঘন্টায় 70 কিলোমিটার বেগে আসমানে উঠতে লাগলো। বিজ্ঞান তার নাম দিয়েছে ফ্লাইং ফিশ। কি ফিশ? ফ্লাইং ফিশ, উড়ন্ত মাছ। এই যে প্লেন টেক আপ করে না, উড়ে যায়, এই রকমের একটা মাছ, দেখতে প্লেনের মতো। বিজ্ঞানের দৃষ্টিতে এই মাছ পরিলক্ষিত হয়, বিজ্ঞানের দৃষ্টিতে এই মাছ একটা প্লেনের মতো। তো বিজ্ঞান যখন দেখলো প্রশান্ত মহাসাগর থেকে মাছটা উঠে সে প্লেনের মতো টেক আপ করা শুরু করলো, তার গতিবেগ ঘন্টায় 70 কিলোমিটার বেগ। বিজ্ঞানের নজর মাছের দিকে। বিজ্ঞান নজর দিয়া কিছুক্ষণ পরে তারা ভাবলো, এটা কেমন মাছ, কি আশ্চর্য সৃষ্টি! পানি থেকে, সমুদ্র থেকে উঠে প্লেনের মতো উড়ে গেল। বিজ্ঞানের তাদের স্যাটেলাইটের নজর মাছের দিকে নিক্ষেপ করলো। একটু পরে এই মাছ 70 কিলোমিটার বেগে দৌড়ে আবার পুনরায় ফিরে এসে প্লেনের মতো প্রশান্ত মহাসাগরের ভিতরে ল্যান্ড করলো। বিজ্ঞান অবাক হয়ে বললেন, মাছ কেমনে প্লেনের মতো আসমানে উড়ে? কিছু বিজ্ঞান দাবি করলেন, হয়তো এটা মাছ নয়, দেখতে মাছের মতো, হয়তো রাশিয়া কিংবা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কোনো একটা চলন্ত বিমান হতে পারে। এত ছোট্ট জিনিসটা মাছের মতো করে কেন বানাবে? বিজ্ঞানের দাবি, হয়তো প্রশান্ত মহাসাগরের একটি পরীক্ষার জন্য তারা এটা পাঠাতে পারে। রাশিয়ার মস্কোর কাছে পত্র প্রেরণ করা হলো, এই মাছ সম্পর্কে তোমাদের তথ্য কি? তারা জবাব দিলেন, এর সম্পর্কে আমরা কিছুই জানি না। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলল, আমরাও কিছু জানি না। বিজ্ঞান এবার এই মাছটাকে নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। যেহেতু এটা আসমানে উড়েছে, নিশ্চয়ই তার আকাশে প্লেনের মতো উঠতে প্লেনের ভিতরে পাইলটের প্রয়োজন হয়। হয় কিনা? প্লেন যে চালায় পাইলট লাগে না? দুইজন থাকে, দুইজন পাইলট থাকে প্লেনে। একজন একজন সে সার্বক্ষণিক খোঁজ খবরে নিয়োজিত, আরেকজন থাকে যদি প্রথম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, দ্বিতীয় ব্যক্তি এই ফ্লাইটকে নিয়ন্ত্রণ করে গন্তব্যে পৌঁছে যাবে। যদি দুইজনে অসুস্থ হয়ে যায়, আধুনিক প্রযুক্তি আছে, একটি রোবট একটি মাত্র জমিন থেকে ক্লিক করবে, ওই রোবট তাদেরকে গন্তব্যে পৌঁছায় দিবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। আল্লাহু আকবার। এই প্রযুক্তিগুলো যেই মানুষের মাথায় দিয়েছেন, যিনি, তিনি কে? আল্লাহ পাক। সকল কৃতিত্ব একমাত্র কার? আল্লাহ পাকের। বিজ্ঞান আবার বললেন, প্লেন চালাতে হলে পাইলটের প্রয়োজন হয়, কেবিন ক্রু, এয়ার ক্রুর প্রয়োজন হয়, ইঞ্জিনের প্রয়োজন হয়। এই মাছের ভিতরে পাইলট আছে নাকি খুঁজে দেখো, কেবিন ক্রু, এয়ার ক্রু আছে নাকি খুঁজে দেখো, ইঞ্জিন আছে নাকি খুঁজে দেখো। বিজ্ঞান গবেষণা করে দেখলো, ভিতরে কোনো পাইলট নাই, ইঞ্জিন নাই, কেবিন ক্রু নাই, এয়ার ক্রু নাই। বিনা ইঞ্জিনে কেমনে আসমানের ভিতরে ঘন্টায় 70 কিলোমিটার প্লেনের মতো দৌড়ালো? বিজ্ঞান বললেন, যে প্রশান্ত মহাসাগরে বসে আমরা বলছিলাম আল্লাহ না, আমরা বলতে বাধ্য হলাম ওই মহান ক্ষমতাশালী রবের পক্ষেই এই মাছকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আল্লাহু আকবার। বিজ্ঞান তার নাম দিয়েছে ফ্লাইং ফিশ, উড়ন্ত মাছ। গুগল সার্চ করে এই মাছ সম্পর্কে তথ্য নিয়ে দেখবেন, আপনার বিবেকের দরজা, জ্ঞানের দরজা খুলে দিবেন যিনি, তিনি কে? সারা দুনিয়ায় আজ আমার আল্লাহর বরত্ব, আমার আল্লাহর ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আজকে বাদ জুমায় একজন হিন্দু জার্নালিস্ট, তার নাম দেব চৌধুরী, সেই কালেমা পড়েছে আমাদের ক্যাপিটাল সিটি ঢাকার একটি মসজিদে। ক্রিকেট জার্নালিস্ট, ওই যে 71 টিভিতে ক্রিকেট ওই যে ছক্কা মারে এগুলো বলতো, যে ওই ছেলেটা যুবক তরুণ আজকে বাদ জুমায় সে কালেমা পড়েছে। তাকে জিজ্ঞেস করা হলো, দেখ
তুমি কেন কালেমা পড়লে? সে বলছে, আমি বহুদিন ধরে ইসলামী সাহিত্য পড়তে লাগলাম, কোরআনে কারীমের নানান বিভিন্ন জায়গা দিয়ে আপনি ইসলামী সাহিত্যের বইগুলো পড়তে লাগলাম। পড়ার পরে আমার ঘরের ভিতরে 2খানা কোরআনে কারীমের ট্রান্সলেশন নিলাম, মানে বাংলা অনুবাদের কোরআন আমার ঘরের ভিতরে রাখলাম। এই কোরআনগুলোর দিকে তাকাতে তাকাতে কোরআনের প্রতি আমার একটা মায়া জন্মিয়েছে। আমি আর অপেক্ষা করতে না পেরে আজকে জুমার নামাজের পর ঢাকার মিরপুরের দারুস সালাম শাহী মসজিদের ভিতরে গিয়া মুসল্লিদের সামনে কালেমা পড়ে সে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই দেব আমি ধন্যবাদ জানাই, আল্লাহ তার ইসলাম ধর্ম গ্রহণকে মঞ্জুর করুক করি আমিন। ইসলামের জগতে এই যুবককে ওমরের ভূমিকা পালন করার তৌফিক দান করুক বলি আমিন। শুধু দেব নয়, যেই ভারতে মুসলিম নির্যাতিত, সেই ভারতের গুজরাট, ভারতের কাশ্মীর, সেখানে মুসলমানের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, সে কথা আপনারা জানেন। কিন্তু শুধু তাই নয়, দিল্লির, ভারতের অধিকাংশ জায়গাগুলোতে মুসলমানেরা তাদের ধর্ম পালনে আজ তারা স্বাধীনতাহীনতায় ভুগছেন। যে সময় ভারতে মসজিদের মিনার গুড়িয়ে দেওয়া হচ্ছে, সে সময়ের তথ্য আমি আপনাদের কাছে পেশ করছি। ভারত চাচ্ছে বাংলাদেশে যেন ইসলামী স্টেট প্রতিষ্ঠা না হয়। ভারতকে আমি বলি, ভারত তুমি আমার দেশ নিয়ে চিন্তা করো না, তোমার দেশে ইসলামী স্টেট খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হয়ে যাবে। তুমি আজ আমার মসজিদের মিনার গুড়িয়ে দিচ্ছ, মুসলমান সন্তানদেরকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছ, আমার বাবরি মসজিদকে মন্দিরে রূপান্তরিত করেছ। মনে রেখো ভারত, যদি আমার মুসলমানদের উপর আর বিন্দু পরিমাণ জুলুম অত্যাচার চালিয়ে থাকো, তাহলে এমন একটা সময় আসবে ভারতের মুসলমানের হৃদয়ে যে আগুন তৈরি হয়েছে, এই আগুনের ফল হবে দিল্লির লাল কেল্লা কোরআনের পতাকা উড়িয়ে দেওয়া হবে। ভারত, আমার মসজিদের মিনার যখন তোমরা গড়িয়ে দাও, পৃথিবীতে 200 কোটি মুসলমান যখন এই দৃশ্য দেখে, প্রতিটি মুসলমানের হৃদয়ে আগুন জ্বলে ওঠে। মসজিদ আমার পবিত্র জায়গা, আমার সিজদার জায়গা, আমার রবকে সিজদা করার জায়গা, আমার জীবনের সবচাইতে সম্মানের জায়গা মসজিদ। তুমি সেই মসজিদে আগুন লাগিয়েছ, ভারত আগুন লাগিয়েছ। তো তোমাকে আমি একটা সুসংবাদ দিতে চাই, যে সুসংবাদটা আমি আরো 2 মাস আগে লালমনির হাতে দিয়ে এসেছিলাম। ভারতকে আমি বলেছিলাম, ভারত তুমি যদি মুসলমানদের মসজিদগুলোকে এভাবে জ্বালিয়ে দাও, তো একটা বার তুমি ক্যালিফোর্নিয়ার দিকে তাকাও, লস অ্যাঞ্জেলেস আসমানের মালিকের আগুনে কেমনে জ্বলছে দেখো। যদি ভারত মুসলমানদের উপর অত্যাচার অব্যাহত রাখো, তাহলে মুসলমানের প্রয়োজন হবে না, আল্লাহর আসমানের ফয়সালার আগুন ভারতকে টুকরা টুকরা করে দিতে সক্ষম। লস অ্যাঞ্জেলেস বেহায়াপনা, জিনায়, মদের আড্ডাখানায় রূপান্তরিত হয়েছিল, এবং এই আমেরিকা তাদের অর্থ, তাদের ডলার আমাদের আল আকসার প্রতিবেশী ফিলিস্তিনের মুসলমানদের বুকে গুলি ছুড়বার জন্য ওরা অস্ত্র, ডলার খরচ করেছে, মুসলমানদের বুকে গুলি চালিয়েছে। আহারে, মায়ের সামনে 3 মাসের শিশুকে ইসরায়েলি সৈন্যরা মায়ের বুক থেকে টেনে নিয়ে মায়ের সামনে সেই সন্তানকে 2 পায়ে টেনে দিয়ে ছিঁড়ে ফেলেছে। মায়ের সামনে সন্তানকে এভাবে শহীদ করেছে। নিজের ছোট্ট সন্তানকে
মায়ের সামনে শহীদ করেছে, সেই দৃষ্টান্ত প্যালেস্টাইনে হয়েছে। আবার কি হয়েছে? ছোট্ট সন্তানদেরকে পাশে বসিয়ে তাদের সামনে তার মাকে উলঙ্গ করে সেখানে নির্যাতন করা হয়েছে। ছোট্ট শিশুদেরকে বলা হয়েছিল, তোমরা সাংবাদিকদেরকে কি বলবা? ছোট্ট ওই মেয়ে শিশুটি বলেছিল, তোমাদের কাছে কি বলবো, যা বলার আমি আমার আল্লাহর কাছে বলে দিয়েছি। আমার বিশ্বাস ওই মামনি শিশুটা আল্লাহর কাছে যে কথাগুলো বলেছে, আমার আল্লাহ পাক ওইটার অ্যাকশন নিয়ে লস অ্যাঞ্জেলেসকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমেরিকা শুনে রাখো, যদি গোটা দুনিয়ার মুসলমানদের মধ্যে এই রকমের অত্যাচার, মুসলমানদের উপর অগ্নিচক্ষু এভাবে অব্যাহত রাখো, তাহলে শুধুমাত্র ক্যালিফোর্নিয়া নয়, হোয়াইট হাউসকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। দুনিয়ার বাতিলেরা আজ ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে। মনে রেখো, আগামী 2050 সাল হবে গোটা দুনিয়ার মুসলমানদের ইসলামী স্টেটের সাল। গোটা দুনিয়ার নেতৃত্ব দিবে ইসলাম করে ইনশাআল্লাহ। আমার কথা নয়, লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে, ক্যালিফোর্নিয়ার যেখানে আগুন জ্বলছে ওখানের রিপোর্ট আমি আপনাকে শোনাচ্ছি। লস অ্যাঞ্জেলেস টাইমস তারা রিপোর্ট করেছে যে আজকে সেই আমেরিকার বুকে ইসলামের গবেষণা এত বেশি বাড়ছে, কোরআনের গবেষণা এত বেশি বাড়ছে, প্রতি বছর 1,50,000 খ্রিস্টান নতুন নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ইউরোপিয়ান বিখ্যাত রাইটার জর্জ বার্নাস তার নাম, তার আর্টিকেলে তিনি লিখেছেন, তিনি ইউরোপ সফর করে যে দৃষ্টান্ত তিনি পেশ করেছেন পৃথিবীর বুকে, তার মূল বক্তব্য হলো, তার বক্তব্য ইউরোপের ভিতরে ছোট্ট ছোট্ট খ্রিস্টান যুবকেরা তারা আজ মুসলমানদের মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, আজানের সময় দাঁড়িয়ে আজান শুনে, মাঝে মধ্যে মসজিদে গিয়ে মুসলমানদের নামাজের দৃশ্য দেখার পর এই ছোট্ট ছোট্ট খ্রিস্টান যুবকেরা 3 মাস পর পর, 2 মাস পর পর, 6 মাস পর পর মায়ের নিজস্ব ধর্ম পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম ছেড়ে মসজিদের ইমামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এইভাবে অব্যাহত ইসলাম ধর্ম গ্রহণ চলছে ইউরোপের অঙ্গরাজ্যগুলোতে। জর্জ বার্নাস লিখেছেন, এভাবে যদি মুসলমানদের সামনে এই অগ্রগামী থেকে যায়, তাহলে আগামী 2050 সালের মধ্যে গোটা দুনিয়ার একমাত্র শ্রেষ্ঠতম ধর্ম হবে আল ইসলাম। ইসলামের উপরে পৃথিবীর কেউ নেতৃত্ব দিতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। এটা আমার ইসলামের গৌরব, ইসলামের সৌন্দর্য। ইসলাম কখনো মানুষকে জোর করে কেউ গ্রহণ করাতে হয় না। ইসলামের সৌন্দর্য দেখেই মানুষ কালেমা পড়তে বাধ্য হয়, তাজা রক্তটা পর্যন্ত দিতে বাধ্য হয়। এর নাম ইসলাম। কোন সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেই সূরাতুল মুলক তোমাদেরকে দিলাম, এই মুলক আমার ক্ষমতা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেয়, আমার ক্ষমতা তোমাদেরকে জানায় দেয়। দুনিয়ার মানুষ আজ আছে কাল নাই, মরার পরে কেউ কবরের সামনে গিয়ে জিগায় না তুমি কেমন আছো। যার তর্জনী হেরনে রাষ্ট্র পর্যন্ত কেঁপে উঠত, যাকে ফুলের মালা দিয়া ভক্তরা স্বাগত জানায়া একটার পর একটা ফুলের মালা পরায় দিত, যাদের হুঙ্কারে রাজপথ কেঁপে উঠত, তারা যখন মারা যায়, তাদের কবরের উপরে যখন ঘাস উঠে যায় আর এর উপরে যখন পিঁপড়া গুলো হেঁটে যায়, ওই রাজা বাদশা কবর থেকে একটা পিঁপড়া তাড়াবার ক্ষমতা তার থাকে না। কথা ঠিক কিনা? তাহলে এই রাজা, এই বাচ্চার ক্ষমতা, এই ক্ষমতার মূল, এই ক্ষমতার স্থায়িত্ব রইল কই? ক্ষমতা তো তাকেই বলে যার শুরু আছে শেষ নাই, আর সেই ক্ষমতা আমার আল্লাহর। কার? সবাই বলেন কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এটাই বুঝাচ্ছেন, বান্দারে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার হাতে এই ক্ষমতা, সকল বিষয়ে তিনি সর্বশক্তিমান। আর হায়াত মওত দেওয়ার পিছনে উদ্দেশ্য হলো
এই দুনিয়ার ভিতরে তোমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য জীবন দান করেছেন। প্রতিযোগিতা করো ভালো কাজে, নেকের কাজে তোমরা এগিয়ে আসো। আল্লাহ পাককে যখন আমরা বললাম কেন আপনার গোলামি করব, আল্লাহ পাক বললেন আল্লাযী খলাকাকুম, যেহেতু আমি আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ পাক তোমাদের হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাদের খাবার, তোমাদের সবকিছুর ব্যবস্থা করে দিয়েছি। আধুনিক বিজ্ঞান আরেকটা বিষয় নিয়ে গবেষণা করে নতুন করে ইমানের জগৎকে তারা আরো প্রমোট করেছে। সেটি হচ্ছে এই যে আল্লাহ পাক বলেছেন যে আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে যে বৃষ্টি নাজিল হয়, বৃষ্টির পানি দেখছেন না, ফোঁটা ফোঁটা হয়ে জমিনের উপর পড়ে। বিজ্ঞান বলছে এই বৃষ্টির পানি শুধু বৃষ্টির পানি নয়। ও মানুষ, তুমি তোমার রবকে চিনলা না, রবের ক্ষমতা বুঝলা না? এই বৃষ্টির পানি শুধু বৃষ্টির পানি নয়, এই বৃষ্টির পানি হচ্ছে পৃথিবীবাসীর জন্য মহৌষধ, বেঁচে থাকার মেডিসিন। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান প্রমাণ করেছে। কি প্রমাণ? বিজ্ঞানীরা বলেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই জমিন থেকে যে নিয়ামতগুলো আল্লাহ পাক তোমাদের জন্য বের করে দেন। বিজ্ঞান এক ফোঁটা পানি নিয়ে গবেষণা করে দেখেছে, একটা মাটির উপরে বিজ্ঞান 3 ধরনের ফল গাছ রোপণ করেছে। এক ধরনের ফল আনার, আরেক ধরনের ফল আঙ্গুর, আরেক ধরনের ফল কমলা। এই 3 ধরনের ফলের বৃক্ষ বিজ্ঞান একই মাটির উপরে রোপণ করেছে। রোপণ করার পরে ফল আসা পর্যন্ত পরিচর্যা করেছে। পরিচর্যা করার পরে যখন আঙ্গুর হলো, আঙ্গুর কেটে একটি জায়গায় তারা সংরক্ষণ করলেন পরীক্ষা করার জন্য। আনার যখন হয়ে গেল, আনারটা কেটে আরেক পাত্রের ভিতরে রেখে পরীক্ষার জন্য তারা সংরক্ষণ করলেন। এরপরে কমলা যখন হয়ে গেল, কমলাকে আরেকটা পাত্রের ভিতরে তারা রাখলেন। নোয়াখালীর বিজ্ঞ তাওহীদি জনতার কাছে আমি জানতে চাই, আনার, আঙ্গুর, কমলা 3 ফলের 3 রকমের স্বাদ নাকি সবগুলোর একই ধরনের স্বাদ? হ্যাঁ, ভিন্ন রকম না, না একই রকম? আল্লাহু আকবার। বিজ্ঞান বলল, আমরা প্রথমে আঙ্গুরকে নিয়ে পর্যবেক্ষণ করলাম গবেষণাগারে। মাটি এক, কিন্তু তিনটার মধ্যে 3 ধরনের স্বাদের ভিন্নতা, কালারের ভিন্নতা, ঘ্রাণের ভিন্নতা। আঙ্গুরের সঙ্গে কমলার কোনো মিল নাই, কমলার সঙ্গে আনারের কোনো মিল নাই, অথচ এক মাটি। কেমনে সম্ভব? বিজ্ঞান এটাই গবেষণা করতে লাগলো। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, আঙ্গুরকে গবেষণা করে তারা বললেন এই আঙ্গুরটাকে যখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির পানিটা নাজিল করেন, বৃষ্টির এক ফোঁটা পানির মধ্যে আল্লাহ পাক আঙ্গুরের উপরে যখন ফেলে দেন, ওই পানির ভিতরে এই আঙ্গুরের কালারটা কেমন হবে, স্বাদ কেমন হবে, ঘ্রাণ কেমন হবে, মিষ্টি অংশ কত পরিমাণ থাকবে, টক অংশ কত পরিমাণ থাকবে, আল্লাহ পাক এক ফোঁটা পানির মধ্যে আসমান থেকে সব রিজার্ভ করে নাজিল করে দেন। বিজ্ঞান বলল মাটি এক, কিন্তু মেডিসিন ভিন্ন ধরনের হয়। আঙ্গুরের গবেষণা করার পরে কমলার গবেষণা করে বিজ্ঞান অবাক হয়ে যায়। এই কমলার উপরে আল্লাহ পাক এক ফোঁটা পানি যখন নাজিল করে দেন, বিজ্ঞান গবেষণা করে দেখলো ওই ফোঁটা পানির মধ্যে কমলার কি হলদে রং হবে, পাকলে পরে ভিতরের ভিতরে কিরকম রস হবে, কি রকম করে স্বাদে উপযুক্ত হবে, কত পরিমাণ ভিটামিন সি তার ভিতরে থাকবে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা, তার কুদরত গ্রহণ করে। শুধুমাত্র তাই নয়, বিজ্ঞানের গবেষণা মতে আনারটাকে গবেষণা করে তারা বললেন একই ধরনের মাটি, কিন্তু কমলা হলদে রং
আর আনার একেবারে রক্ত রং। বিজ্ঞান বললেন এই আনার কি গবেষণা করে দেখলাম, আসমান থেকে এক ফোঁটা পানি নাজিল হয়ে যায়, আর ওই পানি যখন এই আনারের উপরে পড়ে যায়, আনারের পুরো ভিতরে কি হবে, কালার কেমন হবে, কত পরিমাণ এখানে রস হবে, এই সব ফয়সালা আল্লাহ পাক বৃষ্টির এক ফোঁটা পানির মধ্যে দান করে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। মানুষ শুধু আনার খেও না, আনারের মালিককে একটু চিনো। শুধু আঙ্গুর খেও না, আঙ্গুরের মালিককে একটু চিনো। কমলা তো শুধু চিবাও না, এটা খুলে দেখো কি সুন্দর গোল করে একটার পরে একটা কি কুসুমের মতো কেমনে সাজায় রাখছে। আল্লাহু আকবার বলে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিজ্ঞান বলছে এই গবেষণা যদি একজন মানুষ চিন্তা করে, সে আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা রাখতে পারে যে তার আল্লাহর ক্ষমতা কত বেশি। আর এই সব কিছু বানানো হয়েছে কার কল্যাণের জন্য? মানুষের জন্য। সুবহানাল্লাহ পড়ে। এইগুলো কার জন্য বানানো হয়েছে? এই সমস্ত মানব জাতির জন্য, মানুষের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বেঁচে থাকার জন্য অক্সিজেন দিলাম, পান করার জন্য পানি দান করলাম, প্রতিদিন সূর্যের আলো দিয়া ভিটামিন ডি তোরে আমি দেই, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তোমার প্রয়োজনগুলো মিটিয়ে দিয়েছি। এত কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন করলেন, মনে রেখো সেই আল্লাহর আইন ছাড়া যেই দিকেই যাইবা ওই পথ তোমাকে কোনোদিন শান্তি আর মুক্তি দিতে পারবে না। ঠিক কিনা কোন? শান্তি এবং মুক্তির একমাত্র পথ হচ্ছে কোরআনের পথ। কিসের পথ? আগামীর বাংলাদেশে এই কোরআনে কারীমকে পার্লামেন্টে পাঠাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। শোনো রাখো ওহে জনগণ, এই জমিন যার, আইন চলবে তার, এই স্লোগান এটা মৌলবাদীদের স্লোগান নয়, এটা হচ্ছে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের স্লোগান। যারা এই স্লোগানে মৌলবাদীর গন্ধ খুঁজতে চান, মনে রাখবেন কোরআনের সঙ্গে বৃদ্ধম গোষ্ঠী প্রদর্শন করতে আসবেন না। কোরআনের উপরে যদি বৃদ্ধম গোষ্ঠী কেউ প্রদর্শন করে, তার পরিণতি ফেরাউন, নমরুদ, হামানের মতো হবে। তখন আল্লাহর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা কারো থাকবে না। কোন ঠিক কিনা? এই জন্য এই নোয়াখালীর তাওহীদি জনতাকে আমি যেটা মেসেজ করতে চেয়েছি তা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা মুলক আমাদেরকে এটা শিক্ষা দেয়। এই সূরা মুলক শুধুমাত্র তিলাওয়াতের জন্য নয়, আল্লাহর ক্ষমতা শিখাতে শিক্ষা দেয়। নবীজি বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু وهي سورة تبارك الذي بيده الملك। ও আমার নোয়াখালীর তাওহীদি জনতা, পারলে প্রতিদিন একবার সূরাতুল মুলক পড়বেন। আল্লাহর হাবিব বলেছেন, যেদিন তোমাকে কবরে রাখা হবে, সূরাতুল মুলক তোমার কবরের সাথী হয়ে যাবে। তিলাওয়াতকারীর গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। কোন সুবহানাল্লাহ। সূরাতুল মুলক হাসরের ময়দানে আপনার বন্ধু হবে। সুবহানাল্লাহ। এরকম হাসরের ময়দানে যখন আপনি উঠবেন, ওই সময় আপনার জীবনের অর্থ, বৃত্ত, টাকা পয়সা, ইমারত, এই সব কিছু গাট্টি বস্তা নিয়ে সব শুদ্ধ উঠবেন। নাকি উঠবেন? অর্থ, টাকা পয়সা সব নিয়ে উঠবেন? কিভাবে যাবেন? কিভাবে যাবেন? খালি হাতে। খালি হাতে। কিভাবে যেতে হবে? খালি হাতে যেতে হবে। এখানকার কিছুই ওখানে কাজে লাগবে না। নবীজি বললেন, শোনো, যখন মানুষেরা হাসরের ময়দানে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, রাজা বাদশারা দাঁড়িয়ে যাবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। কাতারে কাতারে আপনারা দাঁড়িয়ে যাবেন, রাজা বাদশারা দাঁড়িয়ে যাবে,
কিন্তু আল্লাহর সামনে কথা বলার সাহস কেউ পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন হাসরের ময়দানে ডেকে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ও দুনিয়ার স্বৈর শাসকেরা, তোমাদের তদ্দরি হারানো যখন দুনিয়া কেঁপে উঠত, আজকে বলো এই হাসরের ময়দানের রাজত্বটা কার? আল্লাহ পাক প্রশ্ন করবে। কেউ কথা বলার সাহস পাবে না। অটোমেটিক কুদরত থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ক্ষমতা চলবে না। কোন ঠিক কিনা? সেই মহা মুসিবতের দিনে আল্লাহ পাক যখন বান্দার হিসাব সংরক্ষণ করবেন, পায়ের তলা যখন তামার ছানি হয়ে যাবে, সূর্য যখন মাথার কাছাকাছি নেমে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষগুলো তখন ভিক্ষুকের মতো হাত পেতে থাকবে। হিসাবটা যখন সহজ হয়ে যায়, ইতিমধ্যে আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে 30 পারা কোরআনে কারীম দাঁড়ায়া যাবে। কোরআনে কারীম দাঁড়ায়া এক শ্রেণীর মানুষের পক্ষে সুপারিশ করবে। আল্লাহ সুপারিশ মঞ্জুরও করবেন, আর ওদেরকে আল্লাহ পাক সাথে সাথে হাসরের ময়দানে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জায়গাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোরআন এক শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবে, সুপারিশ মঞ্জুর হয়ে যাবে, আর আল্লাহ বলবেন যাও যাও ওদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এই মানুষগুলো কারা? মুসলিমের বর্ণনায় নবীজি বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। কোরআনে কারীম তোমরা পড়ো, কোরআনের সঙ্গে সম্পর্ক করো। যারা কোরআনকে ভালোবাসে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে সুপারিশ করবে। আর কোরআনের সুপারিশ শুনে আল্লাহ পাক যারা দুনিয়াতে কোরআনকে বিন্দু পরিমাণ ভালোবেসেছে, তাদেরকে আল্লাহ পাকের রহমতে কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য কোরআনে কারীম লাগবে তো ইনশাআল্লাহ। শুধু কি তেলাওয়াতে লাগবে? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, জীবনের প্রতিটি অংশে কোরআন লাগবে ইনশাআল্লাহ। বলে জীবনের কয় মিনিট, জীবনের কোন কোন ক্ষেত্রে কোরআন লাগবে? এক কথায় প্রতিটি ক্ষেত্রে। বলেন কোরআন কোন কোন ক্ষেত্রে লাগবে? জীবনের প্রতিটি ক্ষেত্রে। আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবন, জাতীয় সংসদ ভবন, পার্সোনাল লাইফ থেকে ইন্টারন্যাশনাল জীবন লাইফ পর্যন্ত কোরআনে কারীম দিয়ে সাজালে আগামীর বাংলাদেশ সুন্দর হবে। কোন ঠিক কিনা? এজন্য আসুন আমরা সিদ্ধান্ত নেই, কোরআনে কারীমকে আমরা ভালোবাসবো, কোরআনে কারীমকে আমরা পড়ব, কোরআনে কারীম এর বিধান দিয়া আমাদের ওয়ার্ড ইউনিয়ন মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশের রাষ্ট্র সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। এই জনতাকে মঞ্জুর করো বলি আমিন। আমি একটু পরেই দোয়ার দিকে যাব। দোয়ার আগে আপনাদের সকলকে আরো বেশি মনোযোগী হবার আকর্ষণ করছি। এখন আমি ছোট্ট ছোট্ট 5টি আমল দিব। কয়টি আমল? সবাই বলেন কয়টি? ছোট্ট ছোট্ট 5টি আমল দিব। মোবাইল থাকলে এগুলো রেকর্ড করা শুরু করো। আগে রেকর্ড করতে বলি নাই, এগুলো রেকর্ড করা শুরু করো। যুবক, কলম থাকলে লিখা শুরু করো। মোবাইলের মধ্যে নোট বক্স থাকলে লিখা শুরু করো। হীরা মণি মুক্তার চেয়ে এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের আমল আমি আপনাকে বলে দিচ্ছি। 1 নাম্বার, হীরা মণি মুক্তা স্বর্ণ গোটা দুনিয়ার চাইতো মূল্যবান কিছু আমল আমি এখন আপনাদের সামনে পেশ করছি। 1 নাম্বার, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন দৈনিক 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবেন? দোয়াটা পারেন তো? সহজ না? ছোট তো, কিন্তু মূল্য অনেক বেশি। আল্লাহ হাবিব বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররা
হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। প্রশান্ত মহাসাগর পরিমাণ গুনাহ যদি যুবক তোমার আমলনামায় থাকে, মানুষ যদি দৈনিক এই দোয়াটাকে, এই তাসবিহকে 100 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশান্ত মহাসাগর পরিমাণ গুনাহকেও মাফ করে দিবে। 100 বার কি পড়বেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর প্রতিদিন এক আয়াত হলেও কোরআনে কারীম পড়বেন। যুবক, কেমিস্ট্রি পড়ো, ফিজিক্স পড়ো, আলবার্ট আইনস্টাইনের সূত্র সব মুখস্থ আছে, কিন্তু কোরআন কারীম তোমার মুখস্থ নাই, জানা নাই, একটু কোরআন শরীফ পড়বা, এক আয়াত হলেও পড়বা ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, অন্তত সূরা ইখলাস তখন মানুষ না পারে, যে ব্যক্তি দৈনিক 10 বার সূরাতুল ইখলাস পড়বে, আল্লাহর হাবিব বলেছেন, বারাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, এই লোক মারা গেলে জান্নাতের রাজমহল তার জন্য বরাদ্দ দিয়ে দেওয়া হবে। সূরাতুল ইখলাস দৈনিক 10 বার। কয়বার? এটা কিন্তু প্রতিদিনের রুটিন, পড়বেন ইনশাআল্লাহ, বলে কাজে লাগবে। 3 নম্বর, প্রাণের নবীজির উপর দৈনিক ন্যূনতম 10 বার দুরূদ শরীফ পড়বেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। সারা দুনিয়া সাক্ষী, রাসূলের মতো আদর্শ মহান নেতা একজনও ছিল না, নাই, পৃথিবীতে আসবে না। একমাত্র মহান আদর্শ নেতা আপনার আমার প্রাণের নবীজি। সুবহানাল্লাহ পড়েন। সেই প্রিয় রাসূলের উপর ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা নিয়ে দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বেন। কোনটা? যেই দুরূদ আপনি পারেন 10 বার নিম্নে পড়বেন। আল্লাহর হাবিব বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, এই দুনিয়াতে যে যত বেশি আমার উপরে দুরূদ পড়বে, মরার পরে এই মানুষটা আমার তত কাছাকাছির জান্নাতে থাকতে পারবে। হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা। মুসনাদে আহমদের অন্য বর্ণনা এসেছে, নবীজি নিজে বলেছেন, দুরূদের আমল যার যত বেশি হয় তাকে আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। 2 নম্বর সূরাতুল ইখলাস বা কোরআন তিলাওয়াত দৈনিক এক আয়াত হলো। 3 নম্বর প্রাণের রাসূলের উপর ন্যূনতম 10 বার দুরূদ দৈনিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দুরূদ, এটাও দৈনিক 10 বার। বেশি সময় কি লাগবে? অল্প সময়ের মধ্যে কি চমৎকার আমলগুলো আপনার হয়ে যাবে। 4 নম্বরে দৈনিক যখন যুবক ঘুমাতে যাবেন, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতে যখন আপনি যাবেন, আপনার এই চক্ষু দিয়া সরাসরি আপনার রবকে আপনি দেখতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার নিজেকে একটু প্রশ্ন করেন, হে আমার মন, তোমার চক্ষু দিয়া তুমি তোমার রবকে একদিন দেখবা, কিন্তু সেই চোখ দিয়া কত হাজারো বার অশ্লীল দৃশ্য তুমি দেখেছো। মোবাইলের স্ক্রিনে কত গুনাহ তুমি দেখেছো, তোমার চোখ সাক্ষী। এই চোখ কত বেহায়াপনা দৃশ্য, গুনাহের দৃশ্য এই চোখ দেখেছে। তো এখন এই চোখ যে দেখেছে, চোখটাকে পবিত্র করা দরকার না? কারণ এই চোখ তো একদিন আল্লাহকে দেখবে জান্নাতে। তো অপবিত্র চোখ দিয়ে কিভাবে আল্লাহকে দেখবে? নবীজি একটা সূত্র শিখায় দিয়েছে, যেই চোখ দিয়ে তুমি গুনাহের দৃশ্য দেখেছো, এখন থেকে তুমি বলো, আল্লাহ, পরকালে জান্নাতে আমি আমার চক্ষু দিয়ে আমার রবকে, আমার আল্লাহকে আমি দেখতে চাই, আর এই নিয়তে আমি এখন থেকে আর গুনাহ করলাম না। বান্দা যখন এই গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখে, দৈনিক যখন পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন, তাহলে বান্দা যত বেশি ক্ষমা চাইতে থাকবে, বান্দার চোখের গুনাহগুলো তত বেশি ঝরে ঝরে পড়ে যাবে। যুবক, তোমার চোখ জানে তুমি কত হাজারো বার এই মোবাইলে তুমি কত দৃশ্য দেখেছো, যেগুলো মানুষের সামনে দেখতে তোমার লজ্জা হয়, একা একা তুমি দেখো। আর সেদিন যদি আল্লাহর সামনে এই তোমার সবকিছু দাঁড়ায় যায়, তুমি কি জবাব দিবে? এজন্য দুনিয়াতেই একটু
চোখের পানি ফেললেই সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আমল হলো রাতে যখন ঘুমাতে যাবেন আল্লাহকে বলবেন, আল্লাহ যত গুনাহ করছি মাফ করে দেন। এভাবে যদি দৈনিক ইস্তেগফার চলে তাহলে মাসে 30টা ইস্তেগফার হবে। 30 দিন যদি দৈনিক একজন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, এই মানুষ কি আর গুনাহ করতে পারে? আল্লাহ, এজন্য প্রতি রাতে ঘুমাবার আগে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আজকের দিনে যত পাপ হয়েছে সবকিছুর জন্য মাফ চাই। আগামী দিনের সূর্য দেখবো কিনা কোনো গ্যারান্টি নাই, ফজরের আজান শুনতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আমি আমার জীবনে এরকম বহুত দেখেছি, ফজরের আজানের আগেই ফোন, হুজুর অমুক তো মারা গেছে, কখন মারা গেছে তা বলতে পারবো না। রাত একসাথে স্বামী স্ত্রী ঘুমিয়েছে, সকালবেলা স্ত্রী যখন ফজরের আজান শুনে জাগলো, পাশে স্বামী শুয়ে আছে, ডাকতেছে উঠছে না, পাশে গিয়ে একটু শরীরে নাড়া দিয়েছে, শরীর একেবারে ঠান্ডা। পাশের মানুষটা মারা গেল, পাশের মানুষটা জানলো না। এই হচ্ছে দুনিয়ার জীবন। এভাবে সবাইকে চলে যেতে হবে, কার কখন মৃত্যু আসে বলা যায় না। এজন্য পরকালের প্রস্তুতির জন্য দৈনিক রাতে ঘুমাবার আগে একবার হলেও ইস্তেগফার করবেন, আল্লাহ আমার গুনাহের জন্য আপনি আমারে মাফ করে দেন। এভাবে করে আল্লাহর কাছে মাফ চাইবো। নবীজি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররাত। রাসূল দৈনিক 70 বারের বেশি তওবা ইস্তেগফার করতেন। অন্য বর্ণনায় 100 বারের কথা বলা হয়েছে। আমার নোয়াখালীর বিজ্ঞ তাওহীদি জনতার কাছে জানতে চাই, প্রাণের রাসূলের আমলনামায় কি কোনো গুনাহ ছিল নাকি? যার গুনাহ নাই তিনি 70 বারের বেশি তওবা পড়ে, আর আমাদের গুনার সীমা নাই, আমরা তওবাই মনে থাকে না। কত গুনাহ হয়েছে, ওটার তওবা আজও করতে পারি নাই, মনেই নাই। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা নসিব করুক বলি আমিন। 5 নম্বর, এই লাস্ট আমল। 5 নম্বর, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ। বলেন, নামাজ হচ্ছে ফাউন্ডেশন। আপনি যে মুসলমান, আপনার পরিচয় হবে নামাজ দিয়া। আপনি যে আল্লাহকে ভালোবাসেন, পরিচয় হবে নামাজ দিয়া। আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান, পরিচয় হবে নামাজ দিয়া। আপনি চান একটি সুগঠিত সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হোক, পরিচয় হবে নামাজ দিয়া। নামাজ হচ্ছে আপনার মূল মন্ত্র, নামাজ ছাড়া যাবে না, পড়তেই হবে ইনশাআল্লাহ। বলেন, 2 রাকাত নামাজের মূল্য যদি একজন মানুষ, যুবক যদি জানতো, পাহাড় পরিমাণ গুনাহ করলেও সে নামাজ ছাড়তো না। নবীজি বলেছেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি তোমার থাকে, একটা সিজদার ভিতরে তুমি লুটে পড়ো। আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা রাকাতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি যুবক 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যায়, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবার আগে ওই নামাজের মুসল্লাতেই তার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। যুবক, মসজিদের ইমাম সাহেব কত বলে, আসো না, আপনি হুজুর আসবো, একদিন আসবো, আস্তে আস্তে আসবো, আসো না আসবো। এক জুমা চলে গেছে, আরেক জুমা, মাঝখানের ফরজ সালাত গুলো কতজনের ছুটে যায়, ফজরের নামাজ কত মানুষের ছুটে যায়। এরকম আছি না আমরা? একটু নিজেকে কন্ট্রোল করি, নিজেকে নিজে কন্ট্রোল করি। ও মন, তুই কি তোর রবের সব হুকুম মানতেছিস? একটু জিজ্ঞেস করেন, দেখবেন হিসাব নিকাশ সব বেরিয়ে যাবে। ফজরের সালাত কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ। বলেন, ফজরের সালাত অতীব গুরুত্বপূর্ণ। কত গুরুত্বপূর্ণ? নবীজি বলেছেন, মান সাল্লা রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের নামাজ যদি কারো পড়ার সৌভাগ্য হয়ে যায়, এই 2 রাকাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়া যদি অপর পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়া থেকে 2 রাকাত নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। পায়ে ধরে বলে যায়, নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। বলে, এই আপনার জিন্দেগির শেষ মুহূর্তটা, সেদিন বুঝবেন নামাজ কত গুরুত্বপূর্ণ ছিল, সেদিন বুঝবেন কোরআন কত গুরুত্বপূর্ণ ছিল, সেদিন বুঝবেন তাসবিহ কত গুরুত্বপূর্ণ ছিল। দুনিয়ার এই পাপের রাজ্যে ডুবে গিয়ে আল্লাহর কথা ভুলে গিয়েছেন, ফিরে আসুন, একটু তওবা করুন, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়ুন, দেখবেন ইসলামের জগতে অনেক ভালো লাগবে, ইসলামের জগৎ আপনার কাছে সুন্দর মনে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মঞ্জুর করুক বলি আমিন।
আজকের আলোচনাগুলো থেকে শিক্ষা গ্রহণের তৌফিক যেন আমাদের প্রত্যেককে দান করে বলি আমিন। এই দক্ষিণ বিরাহিমপুর বাইতুল আমান মসজিদকে আল্লাহ পাক কবুল করুক আমিন। এই মুগরাপাড়া যুব সমাজ, এই মুগরাপাড়ার যুব সমাজ কারা কারা আছে একটু হাত তোলেন তো। মুগরাপাড়ার এই এলাকার যুব সমাজ একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই এলাকার কারা একটু দাঁড়ান, এই এলাকার যুবকরা একটু দাঁড়াও, পিছনে থাকলেও দাঁড়াবেন। এই যুবকদেরকে এই এলাকার যুবকদেরকে আমি বলে যাই, তোমরা স্মার্ট, তোমরা সৌভাগ্যবান, তোমরা নম্র, তোমরা ভদ্র। তার প্রমাণ এই রাত এখন প্রায় 11টা। এই সময় তোমরা চাইলে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে, ফেসবুকের মেসেঞ্জারে জিএফ এর সাথে থাকতে পারতে। ইহা না করে তোমরা মাহফিলে বসেছ, প্রমাণ তোমাদের রক্ত, তোমাদের পিতামাতা চরিত্রবান, তোমরা আদর্শ। তোমাদের কাছে আমার একটা আহ্বান, এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সবাই নিজেরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই যে কোনো মূল্যে নামাজটা আমরা সবাই ছাড়বো না ইনশাআল্লাহ। কষ্ট দিলাম, বসেন বসেন। এখন বলছি আমি আপনাকে, এখন থেকে এলাকায় আমি আপনাদের মহামান্য সভাপতি সাহেব আলহাজ মফিজউদ্দিন হাফিজাহুল্লাহ, লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে সরল মানুষ, হৃদয়টা তার সুন্দর। আমি তার নেতৃত্বে আমি চাই এলাকায় যুবকেরা মিলে, তোমরা যেই যুব সমাজ করেছ, তোমরা এলাকায় জানিয়ে দাও বয়স 16 থেকে 22 পর্যন্ত যুবকেরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে কেউ পড়ে, জোহর ছাড়া, কারণ অনেকের কলেজ বিশ্ববিদ্যালয় থাকবে, স্কুল থাকবে, ফজর, আসর, মাগরিব, ইশা, এই 4 ওয়াক্তের নামাজ এলাকার যে যুবকেরা এই মসজিদে বাইতুল আমান এখানে এসে জামাতে পড়বে, এই এখন থেকে শুরু করে আজকের 2025 সালের 31 জানুয়ারি শেষ, 1 ফেব্রুয়ারি শুরু হয়েছে, শুরু হবে 1 ঘন্টা পর। 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে আরেক 1 ফেব্রুয়ারি পর্যন্ত, অথবা সামনের রমজান পর্যন্ত যারা 4 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, এই যুব সমাজের পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা তুমি দাও, দেখবে তোমার মসজিদের মধ্যে মুসল্লিদের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। পারবা ইনশাআল্লাহ? আমি আমার এলাকায় করেছি। আমার এলাকায় কিভাবে করেছি? আমার এলাকায় করেছি যারা এক রমজান থেকে আরেক রমজান জামাতের সাথে নামাজ পড়বে, পবিত্র রমজানের ঈদের জামাতের সামনে যারা 1 থেকে 30 হবে, তাদেরকে প্রথম ব্যক্তিকে দেওয়া হবে 1 লক্ষ টাকা, দ্বিতীয় ব্যক্তিকে 50,000, তৃতীয় ব্যক্তিকে 25,000, এভাবেই করে পুরস্কৃত করা হবে জনগণের সামনে। এই ঘোষণা যখন দিয়ে দিলাম, একের পর এক মসজিদের মধ্যে যুবকদের একটা ঢল নামতেছে। যুবকরা মসজিদে যাওয়ার কারণে মুরব্বীরা এখন জায়গা পায় না। আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের এলাকায় কি হচ্ছে? মুরব্বীরাই যাচ্ছে, যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না। আছে না এরকম? আমরা এটাকে পরিবর্তন করতে চাই। যুবকেরা থাকবে, মসজিদকে কানায় কানায় পূর্ণ করবে, বৃদ্ধদেরকে আমরা সামনে রেখে বৃদ্ধদের পিছনে যুবকেরা দাঁড়াবে। বৃদ্ধরা একদিন চলে গেলে এই বৃদ্ধদের স্থানে যুবক তোমাকে একদিন দাঁড়াতে হবে। আজকের এই সভাপতি সাহেব চলে গেলে ওনার এই সভাপতির চেয়ার তোমাদেরকেই নিতে হবে। সুতরাং তোমরাও তার মতো যোগ্য হও, নিজেকে প্রতিষ্ঠিত করো, ইমান দিয়া, নামাজ দিয়া, কোরআন দিয়া, চরিত্র দিয়া তোমার এলাকার সম্মান ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে ইনশাআল্লাহ। এই জন্য নিজের আগে নামাজ পড়বো, আর এরকম কিছু উদ্যোগ গ্রহণ করতে পারি। এরপরে মসজিদে ছোট্ট মুসল্লিরা আসে। ছোট্ট মুসল্লি চিনেন? ছোট্ট মুসল্লি এই মাত্র কথা বলতে শিখেছে, এরকম মুসল্লি আসে। এসে দাদা নামাজ পড়লে একটু সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, 2 মুসল্লি ছোট 3 জন 4 জন একসাথে হলে একটু আওয়াজ করে, পিছন দিক থেকে মুরব্বীরা অনেকেই বলে আছে না এরকম? আমি আমার মসজিদে বলে দিয়েছি, এই রকমের যে করবেন তার জানাজার নামাজ আমি পড়বো না। আপনি এই ছোট্ট শিশুকে ধমক দেওয়ার অধিকার রাখেন না। হ্যাঁ, আপনার একটু ডিস্টার্ব হচ্ছে, একটু ধৈর্য ধরুন, একটু সমস্যা হচ্ছে আর কি, একটু ধৈর্য ধরুন। এই ছোট্ট শিশুটাকে ধমক দিয়ে দিলে সে আর ভয়ে তো মসজিদে আসবে না। তাহলে এখানে কি করা? এখানে একটু ধৈর্য ধারণ করতে হবে। নামাজের পরে এই ছোট্ট মুসল্লিকে একটা চকলেট দিয়ে দেন,
আর বলবেন দুষ্টামি দুষ্টামি কইরো না, মসজিদে এসে একটু সুন্দরভাবে থাকো। একবার দুবার এভাবে বোঝাতে বোঝাতে এই ছোট্ট শিশুটা মসজিদ শিখবে, মসজিদ চিনবে, মসজিদ যে সম্মানের জায়গা এটা বুঝতে পারবে। ধমক দিয়ে তাড়ায় দিলে সে তো আর ভয়েই মসজিদে আসবে না। এজন্য ওই ছোট্ট শিশুরা মসজিদে আসতে তাদেরকে ধমক নয়, তাদেরকে কোলে নিন, আদর করুন, চকলেট দিন। দেখবেন এই ছোট্ট শিশুরাই তো আগামী দিনের কিশোর, এই কিশোররাই তো আগামী দিনের যুবক, আর এই যুবকরাই তো আগামী দিনের বাংলাদেশ। এজন্য এদেরকে প্রমোট করা দরকার। আল্লাহ পাক তুমি আমাদেরকে মঞ্জুর করো বলি আমিন। একটুখানি জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের জন্য যারা অনুদান দিয়েছেন, ইয়াসিন ভাই প্রবাসী 10,000 টাকা,